আসসালামু আলাইকুম। আজকে আমরা করব ক্যালকুলাস 2 এর চ্যাপ্টার এ এর মোস্ট ইম্পর্ট্যান্ট একটি অঙ্ক। এক্সাম্পল 36। তাহলে শুরু করি। এখানে দেওয়া আছে শো দ্যাট কার্ভেচার at any point of a circle is constant. Also show that curvature of a circle of radius a is 1 by a. মানে হচ্ছে দেখাও যে বৃত্তের যে কোনো বিন্দুর বক্রতা হচ্ছে ধ্রুবক। আবার এরপরে প্রমাণ করতে বলছে শো দ্যাট দ্য কার্ভেচার অফ এ সার্কেল অফ রেডিয়াস এ ইজ 1 বাই এ। মানে এ ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের বক্রতা হচ্ছে 1 বাই এ। তাহলে চলুন শুরু করি। যেহেতু এখানে বৃত্তের কার্ভেচারের কথা বলছে, তাই আমার প্রথমে একটা বৃত্তের সমীকরণ লাগবে। তাহলে আমরা লিখে নিব দ্য জেনারেল ইকুয়েশন অফ সার্কেল। তাহলে আমরা বৃত্তের সাধারণ সমীকরণটা জানি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল টু 0। এটা আমরা 1 নং সমীকরণ ধরে নিই। এখানে জি এফ সি হচ্ছে ধ্রুবক, তাহলে যখন জি এফ সি কনস্ট্যান্ট, এখন এখানে যেহেতু এক্স ওয়াই দুইটাই আছে সমীকরণে, তাহলে এটা হচ্ছে অব্যক্ত সমীকরণ। অব্যক্ত সমীকরণের ক্ষেত্রে আমার ধরে নিতে হবে ফাংশন এক্স ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার 2gx প্লাস 2fy প্লাস সি। আমরা জানি অব্যক্ত সমীকরণ এর জন্য সূত্র আলাদা। অব্যক্ত সমীকরণের সূত্রটা ব্যাসার্ধ নির্ণয়ের সূত্রটা হচ্ছে রু ইকুয়াল টু ফাংশন এক্স স্কোয়ার প্লাস ফাংশন ওয়াই স্কোয়ার 3/2 ফাংশন এক্স এক্স মাইনাস 2 ফাংশন এক্স ওয়াই ফাংশন এক্স ওয়াই প্লাস ফাংশন ওয়াই ওয়াই ফাংশন এক্স স্কোয়ার। এটা আমরা জানি। এখানে ফাংশন এক্স দ্বারা বোঝায় টি এর সাপেক্ষে একবার অন্তরীকরণ করা, এবং ওয়াই দ্বারা বোঝায় ওয়াই এর সাপেক্ষে একবার অন্তরীকরণ করা, এবং এক্স ওয়াই দ্বারা বোঝায় এক্স ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ, আর এক্স এক্স মানে 2 বার অন্তরীকরণ। তাহলে আমরা সূত্রটা জেনে গেলাম। এখন চলে যাই পরবর্তী অঙ্কতে। তাহলে এখানে প্রথমে আমরা নির্ণয় করে নিব ফাংশন এক্স। তাহলে এখানে এই সমীকরণটাকে যদি আমরা এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করি, তাহলে এখানে হবে 2x, আর এখানে হবে না কারণ এখানে এক্স নাই। এটা হচ্ছে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণের ক্ষেত্রে এটা কনস্ট্যান্ট। তাহলে এখানে থাকবে হচ্ছে 2g, এক্সকে অন্তরীকরণ করলে 1 হয়, প্লাস আর হবে না কারণ এখানে এক্স আর নাই, তাহলে শেষ। তারপরে এটাকে যদি আমরা আবার ডিফারেনশিয়াল করি, তাহলে এখানে শুধু থাকবে 2, আর এখানে ধ্রুবক, তাই এখানে আর অন্তরীকরণ হবে না। ঠিক একইভাবে আমরা যদি এফ ওয়াই এর ক্ষেত্রে করি, এখানে যেহেতু ওয়াই নাই তাই এখানে অন্তরীকরণ যাবে না। ঠিক, আর এখানে ওয়াই স্কোয়ার আছে 2y হবে, এবং এখানে 2f। এটাকে যদি আমরা আবার অন্তরীকরণ করি, তাহলে 2। এখানে তো এক্স ওয়াই নাই, কিন্তু আমার সূত্রে তো এক্স ওয়াই লাগবে, তাহলে এক্স ওয়াই ইকুয়াল টু হবে 0। আশা করি বুঝতে পারছি। এখন any point x y on the circle, মানে 1 নং সমীকরণের এর উপর বৃত্তের উপরস্থ কোন যে কোনো বিন্দু হচ্ছে এক্স ওয়াই। তাহলে আমরা কি জানি? আমরা জানি
বক্রতা মানে কাপ্পা, কাপ্পা হচ্ছে রু এর ব্যস্ত অনুপাতিক। তাহলে বক্রতা কার্ভেচার কে কাপ্পাই দ্বারা প্রকাশ করা হয়। কাপ্পা ইকুয়াল টু 1/ρ। তাহলে আমরা রু ইকুয়াল টু জানি এটা, তাহলে রু এর জায়গায় এটা বসিয়ে দিই 1/, fx স্কয়ার প্লাস fy স্কয়ার 3/2 ফাংশন x ফাংশন y স্কয়ার মাইনাস 2 ফাংশন xy ফাংশন x ফাংশন y প্লাস ফাংশন y ফাংশন x স্কয়ার। তাহলে আমরা বুঝতেই পারতেছি যে এটা উপরে উঠে যাবে, ফাংশন x ফাংশন y স্কয়ার মাইনাস 2 ফাংশন xy ফাংশন x ফাংশন y প্লাস ফাংশন y ফাংশন x স্কয়ার। আর এখানে হচ্ছে ফাংশন x স্কয়ার প্লাস ফাংশন y স্কয়ার 3/2। আশা করছি বুঝতে পারছেন। এখন আমরা সরাসরি মানগুলো বসিয়ে দিব। ফাংশন x এর আমরা পাইছিলাম হচ্ছে 2, তাহলে আমরা এখানে 2 বসাবো। আর ফাংশন y এর মান পেয়েছি 2y প্লাস 2f হোল স্কয়ার মাইনাস 2 x y এর মান পাইছি 0। আর এটা আশা করি বসাইতে হবে না, আমরা জানি 0 সাথে যা গুণ করব 0ই হয়ে যাবে। আর এটার মান 2x প্লাস 2 g হোল স্কয়ার, এটার মান 2x প্লাস 2g হোল স্কয়ার প্লাস 2y প্লাস 2f স্কয়ার। এখন তো বোঝাই যাইতেছে এখানে a প্লাস b হোল স্কয়ার সূত্র বসবে। তাহলে আমরা একবারে করে দিলাম। এখানে a স্কয়ার করলে হবে 4y স্কয়ার প্লাস 2ab, এটা তোমরা একবারে করে দিবা, আশা করি এটা পারবা। 4f স্কয়ার, আর এটা শূন্যর সাথে গুণ করলে শূন্য হয়ে যাবে, ওটা বাদ, প্লাস 2। ঠিক একইভাবে 4x স্কয়ার প্লাস 2 ইন্টু 2x 2g প্লাস 4g স্কয়ার। সেম নিচে একইভাবে এখানে 3/2 হবে। তাহলে 4x স্কয়ার প্লাস 8xg, এটা একবারে করে দিলাম 2ab এর জায়গায়, প্লাস 4g স্কয়ার। যেহেতু প্লাস আছে চিহ্ন কোনো পরিবর্তন হবে না, এটাও একবারে করে দিলাম। 4y স্কয়ার প্লাস 8xyf প্লাস 4f স্কয়ার, পাওয়ার হচ্ছে 3/2। তাহলে এখন আমরা উপরে গুণ করে দিব, 2 দ্বারা সবাইকে গুণ করে দিব। তাহলে হচ্ছে 8y স্কয়ার, আর এখানে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16yf প্লাস 4 দুগুণে 8f স্কয়ার প্লাস 8x স্কয়ার প্লাস 16xg প্লাস 8g স্কয়ার। আর এখানে তো দেওয়া আছে সবকিছু, গুণ করা হয়ে গেছে। এখন দেখো তো 4 কমন যায়, তাহলে আমরা এখানে 4 কমন নিয়ে নিই। 4 কমন নিয়ে নিলাম। 4 কমন নিলে এখানে থাকে x স্কয়ার প্লাস 2x g প্লাস g স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2yf প্লাস f স্কয়ার, এখানে হবে 3/2। উপরেও তো দেখা যাচ্ছে কমন যায়, 8 কমন যাবে, তাহলে উপরে 8 কমন নিলাম, y স্কয়ার প্লাস 8 দুগুণে 16
প্লাস এফ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস 2x জি প্লাস জি স্কোয়ার। এখন দেখো একটা জিনিস, আমরা যদি 4কে √3 মানে 3/2 করি তাহলে কি হয়? আমরা এটা এইভাবে লিখতে পারি। তাহলে যদি আমরা 4কে রুট করি তাহলে কত আসে? 4কে যদি আমরা রুট করি তাহলে আসে হচ্ছে 2। 2কে কিউব করলে আসে 8। তাহলে আমরা সরাসরি এখানে 8 বসাই দিতে পারি। আর এক্স স্কোয়ার, আমরা এটা একটু সাজাই লিখি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2x জি প্লাস 2yf প্লাস জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার। আর পাওয়ারটা আমরা দিয়ে দিলাম। এখন কিন্তু 4-এর উপরে পাওয়ার নেই, 4কে আমরা 3/2 করে 8 পাইছি। এখন এই 8 কাটাকাটি যাবে। আমরা সেম ভাবে উপরেরটার মতো এখানে যা আছে নিচেও তা আছে, শুধু নিচেরটার মতো উপরেরটা এখন আমরা সাজাবো। তাহলে এক্স স্কোয়ার, তারপরে দেখো প্লাস এই যে ওয়াই স্কোয়ার আছে, তারপরে 2xg আছে, তারপরে 2yf প্লাস জি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। দেখো তো এটার পাওয়ার কত আছে? এটার পাওয়ার তো 1 আছে মনে মনে, যেহেতু কিছু নাই তার মানে এখানে পাওয়ার হচ্ছে 1। নিচেরটা আমরা লিখে নিলাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2xg প্লাস 2yf প্লাস জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার ইকুয়াল টু 3/2। আচ্ছা, এখন একটা জিনিস দেখো যে যখন কোনো কিছু ভগ্নাংশ আকারে থাকে, ধরো যে এখানে x/x আছে, এখানে x এর পাওয়ার হচ্ছে 2, তাহলে এটা কি আকারে আছে পাওয়ারগুলা? যেহেতু ভিত্তি সেম থাকলে আমরা জানি পাওয়ার বিয়োগ হয়, উপরেরটা থেকে নিচেরটা বাদ যায়। তাহলে দেখো তো এই দুইটা ভিত্তি সেম না, ভিত্তি সেম হওয়ার কারণে এই পাওয়ার থেকে এই পাওয়ার বাদ যাবে। তাহলে আমরা বাদ দিই। তাহলে উপরে পাওয়ার আছে 1, 1 থেকে -3/2। এখন আমরা যদি 1 থেকে -3/2 করি তাহলে দেখা যাচ্ছে যে 2 -3, তাহলে আমার আসছে 1/2, 1/2 আসতেছে, -1/2। তাহলে -1/2 হলে আমরা এইভাবে ভগ্নাংশ আকারে লিখতে পারি, উপরে 1 এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2yf প্লাস জি স্কোয়ার প্লাস সি স্কোয়ার টু হাফ। আচ্ছা, এখন দেখো আমরা যে প্রথমেই করে নিয়েছিলাম অঙ্কটা, এই যে এইখানে দেখো আমরা যে 1 নং সমীকরণ ধরে নিছি, আমরা এই 1 নং সমীকরণ থেকে এটা এইটুকু এক পাশে রেখে সিটা যদি ওই পাশে নিই তাহলে কি দাঁড়াচ্ছে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy ইকুয়াল টু -c। তাহলে দেখো তো এখানে তো এটাই আছে, এই লাইনটাই আছে, তাহলে আমরা এইটুকুর পরিবর্তে -c লিখতে পারবো না? তাহলে এইটুকুর পরিবর্তে যদি আমরা এখানে -c লিখি, আর এখানে আছে প্লাস জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার, আর পাওয়ার আছে হচ্ছে হাফ। আমরা হাফের পরিবর্তে এখন কি লিখতে পারি? আমরা জানি হচ্ছে হাফ মানেই হচ্ছে রুট। তাহলে এখানে আমরা এটা সহজে লিখতে পারি 1 মাইনাসটা পরে লিখি, রুট জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। তাহলে কি এখানে জিও হচ্ছে কনস্ট্যান্ট, এফ কনস্ট্যান্ট, সি, তাহলে পুরা ভগ্নাংশটাই হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে আমার তো প্রমাণ করতে বলছে যে কার্ভেচারটা কনস্ট্যান্ট, তাহলে আমরা এই কার্ভেচার দেখলাম হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে প্রুভড। এটা তো গেল ফার্স্ট পার্ট। এখন আমার সেকেন্ড পার্টে বলছিল যে এ ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের বক্রতা হচ্ছে 1/a। আচ্ছা, এখন আমরা করব সেকেন্ড পার্ট। সেকেন্ড পার্টে আমরা যখন বৃত্তের সাধারণ সমীকরণ থাকে তখন আমরা বৃত্তের ব্যাসার্ধটা জানি হচ্ছে √c² প্লাস f² মাইনাস
সি। তাহলে এটা কি? রেডিয়াস অফ সার্কেল। রেডিয়াস অফ সার্কেল। তাহলে এটা হচ্ছে রেডিয়াস অফ সার্কেল। কিন্তু এখানে আমার যেহেতু প্রশ্নে দিয়ে দিয়েছে, তার লিখি হেন্স, মানে সুতরাং রেডিয়াস অফ সার্কেল এ, এটা আমার প্রশ্নে দিয়ে দিছে রেডিয়াস সার্কেল অফ এ। তাহলে আমরা এ ইকুয়াল টু এটা লিখতে পারি না, এটাও বৃত্তের ব্যাসার্ধ, এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এ ইকুয়াল টু স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। যেহেতু বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে বক্রতার ব্যস্ত অনুপাতিক, তাহলে আমরা লিখতে পারি বক্রতা কার্ভেচার ইকুয়াল টু 1/a। আমার প্রশ্নে এটাই প্রমাণ করতে বলছিল, তাহলে এটাই হচ্ছে প্রুফড। আশা করি সবাই বুঝতে পারছো। দেখা হবে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।